1 কেজি সরষে নিয়ে যাব মিলে, সেখান থেকে 400 গ্রাম তেল আসবে। 10 কিলো সরষে ভাঙাবো, 4 কিলো সলিড তেল পাবো। তার জন্য কী করতে হবে? 1 নম্বর হচ্ছে সর্ষের জাত। প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না, একটু ছবি কোয়ালিটি খারাপ হলে একটু মানিয়ে নিও। তার জন্যে সবার আগে জাত আমার দেশীয় ভ্যারাইটি, আমার বাড়ির বীজ, 5-6 বছর হয়ে গেল এটাই চালাচ্ছি। মিনি বুলেট নামে পরিচিত আমাদের দিকে। বীজ কিনতেও পাওয়া যায়, আমরা কিনিনি। জাতটা ভালো, কালো সর্ষা, এবং তেলটা খুব সুন্দর, দানাটা খুব পুষ্ট। তো সর্ষে এখন চাপান দেবো, সেচ দিয়েছি ঠিক 3 দিন আগে। সেচ দেওয়ার 3 দিনের মাথায় আজ সার প্রয়োগ করব। কি কি সার প্রয়োগ করছি এবং মূল সার হিসেবে কি দিয়েছিলাম, কি স্প্রে করা যায়, সম্পূর্ণ ভিডিওতে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আমি উপকৃত হব। এবং 2-4টে চাষিদের মধ্যে যদি একটুখানি শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপেই দেন, অসুবিধা নেই, শেয়ার করে দিলে জানতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করি। অনেকে অনেক কথা বলছে, তো শুরু করি। এবং আমি একটা ভুল করেছি, সেটা কি ভুল সেটাও ভিডিওতে থাকছে। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন সব বাকিটা দেখাই। প্রথমে বলে রাখি আমার ভুলের কারণ। আমার প্রথম ভুল হচ্ছে, এখানে আমি লেবার পাঠিয়েছিলাম, বলেছিলাম হালকা করতে। মোটামুটি হালকা করেছে, কিন্তু আরও হালকা করলে ভালো হতো। দ্বিতীয় ভুল হচ্ছে, আমি সেচ দিয়েছি লেটে। কারণ আমি যে মেশিন থেকে জল নিই, সে ভদ্রলোক বাড়ি ছিল না, কোথায় বেড়াতে গেছিলো, আমার লেট হয়ে গেছে সেই কারণে। তো লেট হওয়ার দরুন আমার কিন্তু স্টিক বেরিয়ে গেছে। স্টিক বেরোনো অবস্থায় সেচ না দেওয়া ভালো, আগের থেকে সেচ দিলে ভালো হয়। যাক, দিয়ে ফেলেছি, এটা ভুল, এই ভুলটা আপনারা করবেন না। এখন সার দিয়ে দেখি কতটা মেকআপ আনতে পারি, এখন উপরওয়ালা ভরসা। তো দেখুন ফুলও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। তো 5 কাঠা জমি, এই জমিটা 5 কাঠা জমি। আমি মূল সার হিসেবে 5 কিলো NPK 10-26-26 ব্যবহার করেছি, এবং 500 গ্রাম এর সঙ্গে সালফার ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে চাষের সময়। তারপরে চাষ দিয়ে বীজ ছড়িয়ে দিয়েছি, গাছ বেরিয়েছে, একটা কুপিয়ে দিয়েছি, একটা ছোট কোদাল দিয়ে লেবার দিয়ে কুপিয়ে দিয়েছি। এইবার দেখছি যে অবস্থা, গাছে কিন্তু পর্যাপ্ত খাবার চাইছে। তো সেচ দেওয়ার 3 দিন পরে আজকে জমিতে এই যে পা ডাবছে হালকা হালকা। এখন আমি কিছু সার প্রয়োগ করব। এখন এই 5 কাঠা জমিতে 4 কেজি নাইট্রোজেন, মানে যেটা ইউরিয়া, 4 কেজি মানে আপনার অ্যামোনিয়াম সালফেট, আর 2 কেজি NPK 15-15-15, এই টোটাল 10 কিলো 5 কাঠা জমিতে এখন প্রয়োগ করব। করে দেখি গাছের গতি ঘোরানো যায় কি না। কালকে গাঁদা ফুলে সার আর অনুখাদ্য দিয়েছি, একটুখানি আমার কাছে রয়ে গেছে র্যামসাইডের অলউইন আন্ডার প্লাস, সেটা একটু মিশিয়ে দেবো। আর শেষ কিন্তু আর দেবো না, শেষ আর দেওয়া লাগবেও না। এইবার আমি যেহেতু সার দিচ্ছি, সারটা যাতে ভালো করে গাছে খেতে পারে, হিউমিক অ্যাসিড স্প্রে করব। কিন্তু আমার কাছে অনলি হিউমিক নেই, অ্যামাইনো অ্যাসিড আর হিউমিক অ্যাসিড আছে অলউইন গোল্ড সুপার, এই রামসাইড কোম্পানিরই অলউইন গোল্ড সুপার আমার কাছে 250 ফাইল কিনা আছে, ওখান থেকে একটু স্প্রে করব। এবং সার ফাল লাগতে পারে, ফাঙ্গাস ধরতে পারে গাছে, সেই জন্যে মেটালেক্সাল, ম্যাঙ্কোজেব, টেকনিক্যালের রেডোমিল গোল্ড ফোল্ড যা পাওয়া যায়, টাটা মাস্টার, এই ধরনের একটা ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো। তারপরে দেখছি গাছের কন্ডিশন বুঝে, যদি গাছে জোর হয়ে যায় একটু মিরাকুলান স্প্রে করব। আর যদি গাছ নর্মাল থাকে তাহলে আর কিছু করব না। আর আমার শীতের মধ্যে হচ্ছে, আমার জাপ পোকা লাগার ভয় নেই। যাদের জাপ পোকা লাগতে পারে, যে শস্যগুলো লেটে আসে, আপনারা ওই সময় কি করবেন, সিনজেন্টার অ্যালিকা ব্যবহার করবেন, জাপ পোকা কেটে যাবে। তো চলুন সারের মিশ্রণটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, কালকে এটা ফুলে দিয়েছিলাম, এই র্যামসাইড কোম্পানির নামে যে র্যামসাইড,
আর অল উইন ওয়ান্ডার প্লাস বায়ো সিস্টেমেন্ট ফর সয়েল, মানে এটা বলছে বায়ো, যাক দামটাও অনেক, 1 কেজির প্যাকেট। তো এখানে কিন্তু 4 কেজি ইউরিয়া, 4 কেজি অ্যামোনিয়াম সালফেট এবং 2 কেজি এনপিকে 15 আর এর সঙ্গে এই দিয়ে দিচ্ছি অল উইন ওয়ান্ডার প্লাস। এটা মিশিয়ে এখন জমিতে ছড়িয়ে দেবো। আর তারপরে বললাম 2টো স্প্রে করব। ইনফরমেশান কেমন লাগছে একটু কমেন্টস করে বলবেন। যদি আমার দেওয়া তথ্যতে আপনাদের কোনো উপকার হয় তো নিজেকে ধন্য মনে করব। আর বস সব থেকে একটা কথাই বলি, ইউটিউবে যে সঠিক তথ্য দিচ্ছে তাকে সাপোর্ট করুন। ওই গোল্ডেন 8 পেয়ারায় 4 লাখ টাকা লাভ, ইঁচড় চাষে 6 লাখ টাকা লাভ। আমি দেখি আপনারা এই সমস্ত ভিডিও বেশি দেখেন। বিশ্বাস করুন এগুলো সম্পূর্ণ ঢপের চপ, সঠিক তথ্য দেবো আমি, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।